এরপরে মাইকিং শুরু হয়ে গেল। এর মানে নিকট মধ্যবর্তী আলামত 2 দিনের মধ্যে হবে। বুঝে অনেক দামি কথা বলবো, অনেক দামি। যদি এটা বুঝেন আমার সামনের কথা বলবো। পোস্টার হলো, মাহফিলের দূরবর্তী আলামত, মাইকিং শুরু হলো। মাহফিলের মধ্যবর্তী আলামত, প্যান্ডেল হয়ে গেছে, মাইক লাগায় ফেলছে, মাহফিল হবার নিকটবর্তী আলামত। বুঝতে পারলাম? আপনাদের আমি বুঝতে পারলাম, বুঝতে পারছি? 3টা আলামত শিখলাম। এর মানে তারিখ না জানলো আলামত দেখে মাহফিল হবে নিশ্চিত হওয়া যায়। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে আপনি জানেন? কিয়ামত কবে হবে আমিও জানি। কথা ঠিক, কিন্তু আলামত তো জানেন। কিয়ামত হবার আগের আলামত নবী বললেন, হ্যাঁ এটা জানি। এবার জিবরিল বললেন, ফাখবিরনি আন আমারাতিহা, ও নবী বলেন কিয়ামতের কিছু আলামত বলেন। তো এই হাদিসের মধ্যে নবী 2টা আলামত বলেছেন। যদি সুযোগ থাকে আমি শেষাংশে বলবো, এর আগে আমি আরেকটা আলামত বলবো। নবীজি এখানে 2টা আলামত বলেছেন। হাদিসের ভাষায় যতগুলো আলামত আসছে, এই আলামতগুলোকে মুহাদ্দিসিনে কেরাম 3 ভাগে ভাগ করেছেন। নাম্বার 1, কিয়ামতের আলামাতুল বাঈদা, কিয়ামত হবার অনেক দূরের আলামত। নাম্বার 2, আলামাত মুতাওয়াসসিতা, কিয়ামত হবার মধ্যবর্তী সময়ের আলামত। নাম্বার 3, আলামাত করিবা, কিয়ামত হবার নিকটবর্তী সময়ের আলামত। বুঝতেছেন? কিয়ামত হবার অনেক দূরের আলামত, অনেক আগের আলামত, কিয়ামত হবার মধ্যবর্তী সময়ের আলামত, কিয়ামত হবার একদম নিকটবর্তী সময়ের আলামত। মানে এই আলামত যখন হয়ে যাবে ঈমান আর গ্রহণযোগ্য হবে না। এই আলামত যখন শুরু হয়ে যাবে এরপরে 2-1 দিনের মধ্যে কিয়ামত হবে। কিয়ামতের দূরবর্তী আলামত আমি খুব সংক্ষেপে বলবো। কিয়ামত হওয়ার অনেক আগের আলামত, হাদিসে অনেকগুলো আলামত আছে। যেমন কিয়ামতের দূরবর্তী আলামত আমাদের নবীর নবী হওয়া, এটাই কিয়ামতের অনেক দূরের আলামত। শেষ বক্তা মাহফিলের বয়ানে বসে যাওয়া মানে মাহফিল সারা রাত নবী চলবে না, কিছুক্ষণ পরে শেষ। আমি কি বুঝাইতে পারতেছি? তো শেষ নবী এসে গেছে, শেষ নবীর জন্ম হয়ে গেছে, শেষ নবী হয়ে গেছেন, আর কোন নবী আসবে না। এর মানে কিয়ামত কাছাকাছি, কিয়ামত কাছাকাছি। আমাদের নবীর নবী হওয়া কিয়ামতের আলামত, আমাদের নবীর মৃত্যু কিয়ামতের আলামত, উমর ফারুকের শাহাদত কিয়ামতের দূরবর্তী আলামত, ওসমান গনির শাহাদত কিয়ামতের দূরবর্তী আলামত, ওয়াকিয়ে হাররা কিয়ামতের দূরবর্তী আলামত, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরের শাহাদত, ওয়াকিয়ে কারবালা কিয়ামতের দূরবর্তী আলামত। বুখারী শরীফের 1918 নম্বর riwayat আল্লাহর নবী বলেন কিয়ামতের একটা দূরবর্তী আলামত, লা তাকুমুস সাআতু হাত্তা তাখরুজা নারুম মিন আরদিল হিজাজ তুদিউ আনাকাল ইবিলি বিবসরা। আল্লাহর নবী বলেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত না হেজাজের ভূমি থেকে, আরবের ভূমি থেকে এমন একটা আগুন বের হবে যে আগুনটা এত ভয়ানক হবে, এই আগুনটা এতটা বিভৎস হবে, এই আগুনটা এত উপরে উঠবে যে আগুন জ্বলবে হেজাজে, মক্কা মদিনা, কিন্তু আগুনের লেলিহান শিখা ওই দূরে ইরাকের বসরা নগরী থেকে উটের গর্দানগুলো আলোকিত হয়ে যাবে। নবীজি বললেন কিয়ামত হওয়ার আগে ঘটনা ঘটবে, এই ঘটনা ঘটবে। এই হাদিসের ব্যাখ্যায় শরহ নববীতে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় আল বিদায়া ওয়ান নিহায়াত, আল বিদায়া ওয়ান নিহায়াত তারিখের কিতাব, হাদিসের ব্যাখ্যার ওই হাদিস চাই না, তিনি এনেছেন আল বিদায়া ওয়ান নিহায়াত। ইবনে কাসির রাহমাতুল্লাহি বলেছেন নবীজি বললেন কিয়ামতের আগে হেজাজের ভূমি থেকে আগুন বের হবে, এই আগুনের শিখা ওই ইরাকে বসরা নগরীর উটের গর্দান আলোকিত হয়ে যাবে। কিয়ামতের এই দূরবর্তী আলামত 653 হিজরিতে সংঘটিত হয়ে গেছে। 653 হিজরিতে মদিনার এক পাহাড়ের পাদদেশ থেকে এমন একটা আগুন বের হয়েছিল। আগুনটা লম্বায় ছিল 14 মাইল, এর প্রস্থে ছিল 4 মাইল। এই আগুনটা এমন ভয়ানক ছিল, এমন বিভৎস ছিল, রাতের বেলা পুরা মদিনা নগরীটা দিনের মতো আলোকিত হয়েছিল। এই আগুনটা এমন ভয়ানক ছিল, দিনের বেলা সূর্যের দিকে তাকাইলে মনে হতো সূর্য মলিন হয়ে গেছে, সূর্যের কোনো আলো নাই। এই আগুনের তাপ এবং আগুনের ঝলকানি এমন ভয়ানক ছিল,
আগুনের ভিতর থেকে তীব্র জলোচ্ছ্বাসের সময় তীব্রভাবে যখন এইভাবে সমুদ্রের মধ্যে ঝড় তৈরি হয়, ঝড়ের যে ভয়ানক আওয়াজ হয়, এই আগুনের ভিতর থেকে এমন বিভৎস ভয়ানক আওয়াজ আসতো। এই আগুন যেই দিকে যাইতো পাহাড়গুলো পর্যন্ত মোমের মতো গলিয়ে ফেলতো। এই আগুনটা 1 মাস পর্যন্ত স্থিতি ছিল। 1 মাস পরে মদিনার কাছাকাছি আইসা আগুনটা নিভে গিয়েছিল। কিয়ামতের এই ভয়ঙ্কর এই আলামত যখন প্রকাশিত হয়, তখন ওই মদিনা থেকে 985 কিলোমিটার দূরে ওই ইরাকের বসরা নগরীর লোকেরা সাক্ষী দিয়েছে, এই আগুন যখন মদিনায় বেরিয়েছিল, আমরা বসরায় থাইকা কত অসংখ্যবার যে আমাদের উটের গড্ডার আলোকিত হইতে দেখছি, এর কোন সীমা পরিসীমা নাই। এর মানে কি আমাদের এই আলামত কি বাকি আছে না হয়ে গেছে? কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমি জিম্মাদারির সাথে বলি, কিয়ামতের যত দূরবর্তী আলামত আছে সব আলামত হয়ে গেছে, একটাও আগে সব হয়ে গেছে। হ্যাঁ, কিয়ামতের যে নিকটবর্তী আলামত আছে এগুলো একটাও হয় নাই। আমার কথা কি পুরো বুঝতেছেন না? আদা দূরবর্তী আলামত বাকি আছে না সব হয়ে গেছে? নিকটবর্তী আলামত কোনটা হয়েছে না বাকি আছে? বাকি আছে, সব বাকি আছে। দাব্বাতুল আরদ প্রকাশ হয় নাই, ইয়াজুজ মাজুজ প্রকাশ হয় নাই, ইমাম মাহদী আসেন নাই, কিয়ামতের নিকটবর্তী আলামত দাজ্জাল প্রকাশ পাবে, এগুলো একটা প্রকাশ হয় নাই। পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, এগুলো সব কিয়ামতের নিকটবর্তী আলামত। এরপরে ঈমান গ্রহণযোগ্য হবে না। তো এগুলো একটাও প্রকাশ হয় নাই। তবে আলামতে মুতাওয়াসসিতা, কিয়ামতের মধ্যবর্তী সময়ের আলামত, কিয়ামত হবার মাঝামাঝি সময়ের আলামত, এগুলো অনেকগুলো হয়ে গেছে, আর কিছু বাকি আছে। আমি আজকে এর চেষ্টা করব 3টা আলামত বলার। 1 নম্বর আলামত যেটা আমরা বলা